থেকে অফিসের দূরত্ব 30 মিনিট, এখন হাতের সময় আছে 15 মিনিট, প্রায় 15 মিনিট লেট। জব লাইফে আজকেই প্রথম তার লেট হলো। এর আগে এভরিডে 9টার আগেই সে অফিসে উপস্থিত থাকে। সানজিদা ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পরীক্ষার জন্য বের হয়। মাহিম অফিসের কাজ করছে, তার মনোযোগ সম্পূর্ণ কাজের মধ্যেই আছে, কিন্তু মাঝে মাঝেই কেন জানি তার বুক কেঁপে ওঠে। হঠাৎ করেই সানজিদার কথা মনে হলে মাহিম অস্থির হয়ে যায়। তার ইচ্ছে করে তখনই কল করে সানজিদার সাথে কথা বলতে, কিন্তু নিজের ইচ্ছের জন্য কাজের ক্ষতি হবে এমন কাজ সে করতে রাজি না। তখন কাজের মধ্যে মনোযোগ আনার জন্য মাহিম কফি খায়, আবার কাজে হাত লাগায়। সারাটা দিন এভাবেই কাটে মাহিমের। অপরদিকে সানজিদা পরীক্ষা থেকে আসার পর থেকেই মোবাইলটা হাতে নিয়ে বসে আছে, কখন মাহিম তাকে কল করবে, কিন্তু মাহিমের কোনো খবরই নেই। সানজিদা মাহিমকে একবার কল করলে মাহিম কলটা রিসিভ করেনি। সানজিদা নিজে নিজেই বলতে শুরু করে, যখন আমার পরীক্ষা ছিল তখন ঠিকই আমাকে কল করেছে, আমাকে মিস করেছে, এখন সে আমার পরীক্ষা নেয়, আমি ফ্রি আছি, আর এখন মশাইয়ের কোনো খবরই নেই, এখন একবারও কল করেনি। যখন নিজের দরকার তখন কল করবে, যখন আমার দরকার তখন কল করবে না। দূর কথাই বলবো না তার সাথে, আর একবার কল করলেও রিসিভ করবো না। সারাদিন চলে গেল, একবারও আমার খোঁজ নিল না, পরীক্ষা কেমন হলো তাও জানতে চাইলো না। এই নাকি আমাকে ভালোবাসে? লাগবে না আমার কারো ভালোবাসা, আমি একাই ভালো আছি। সানজিদার চোখে প্রায় পানি চলে আসে। তার এত কষ্ট লাগছে কেন মাহিমের সাথে এইটুকু সময় কথা না বলে। ইচ্ছা করছে কিছুক্ষণ কান্না করতে, আবার রাগও লাগছে নিজের উপর। সানজিদা চুপ করে বিছানায় শুয়ে থাকে। পরীক্ষার ক্লান্তি শরীরে লেগে থাকার কারণে সে ঘুমিয়ে যায়। একেবারে রাতে তার ঘুম ভাঙে, তাও আবার মাহিমের কলের শব্দে। সানজিদা মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিম কল করেছে। সানজিদা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:33 বাজে। এতক্ষণ পর তার কথা মনে পড়লো। সানজিদার এবার আরো বেশি কান্না পাচ্ছে, সাথে অভিমান তো আছেই। সানজিদা মোবাইলটা বিছানায় রেখে আবার শুয়ে পড়ে, কিন্তু একের পর এক কল আসতেই থাকে। বাধ্য হয়ে সানজিদা কলটা রিসিভ করে। মাহিম বলে, এতক্ষণ ধরে কল করছি, রিসিভ করনি কেন? ওপাশ থেকে কোনো শব্দই হচ্ছে না। কথা বলছো না কেন? কোনো সমস্যা? কি হলো, কিছু তো বলো। এবার মাহিম বলে, এই সোনামণিটা কি হয়েছে, কথা বলবে না আমার সাথে? সানজিদা বলল, না। কেন, আমি কি করেছি? সানজিদা আবার চুপ করে রইল। মাহিম বলল, কি হলো বলো। এবার সানজিদা বলল, কেন কথা বলবো, আমি কে হই তোমার যে আমার সাথে কথা বলতে হবে? কথাটা বলার সময় সানজিদার কণ্ঠটা কেঁপে কেঁপে উঠছিল, কণ্ঠটা কান্না জড়ানো ছিল। সানজিদার এমন কণ্ঠ শুনে মাহিমের ভিতরে তোলপাড় শুরু হয়, সে অস্থির হয়ে ওঠে। মাহিম শোয়া থেকে উঠে বলে, এই পাগলি কি বলছো এসব? জানো না তুমি তো আমার সব, আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে জানো? আমার জীবনের অর্ধেক তোমার, তুমি ছাড়া তো আমি অপূর্ণাঙ্গ, তোমাকে নিয়ে আমি পূর্ণাঙ্গ। সানজিদা বলল, থাক, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না, আমি সব জানি। এবার সানজিদার চোখ দিয়ে সত্যি সত্যি পানি বের হয়ে যায়, এমনকি তার কণ্ঠ শুনেও সেই কান্নাটা ফিল করা যায়। মাহিম মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। তার হৃদয়টা যে ফেটে যাচ্ছে। আর কোনো কাজে সানজিদা কষ্ট পেয়েছে, এই কষ্টটা মেনে নেওয়া যাচ্ছে না। মাহিমের খুব খারাপ লাগছে। মাহিম শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার, এসব বলছো কেন? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সানজিদা বলল, একটুকুও ভালোবাসো না? ভালোবাসলে সারাদিনে একবার হলেও আমার খোঁজ নিতে, কিন্তু তুমি তো তা করনি। আমি জানি তুমি আমাকে একটুকুও ভালোবাসো না, আমি তোমার সাথে কথা বলবো না। মাহিম দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে বলে, আসলেই তুমি একটা পাগলি। আমার পাগলি জান্টু বাবুটা, আমার কাছে অফিসের কত দায়িত্ব, সারাদিন আমাকে কত কাজ করতে হয়, লাঞ্চ করার সময়টুকুও পাইনি। আমার কি ইচ্ছা করে না আমার পাগলিটার সাথে কথা বলতে, আমার হার্ট পাখির কণ্ঠটা শুনতে? তোমার সাথে কথা না বলে আমার দিনটা কি ভালো গেছে? সারাদিন শুধু চটপট করেছি, কখন তোমার সাথে কথা বলবো, কখন আমার ছুটি হবে? মাহিমের কথা শুনে সানজিদা চুপ করে থাকে। মাহিম আবার বলে, প্লিজ বাবুটা, রাগ করো না। তুমি কি চাও তোমার সাথে কথা বলে আমি আমার দায়িত্বটুকু এড়িয়ে চলি? তোমার প্রিয়ন্স কোনো ভুল বা অন্যায় করুক, এটা তুমি চাইবে? সানজিদা বলল, না। মাহিম বলল, তাহলে রাগ করছো কেন? খুব বিজি ছিলাম তো, তাই কল করতে পারিনি। অফিসটা আমাকে হ্যান্ডেল করতে হয় পাগলি, আমি কি ক্ষমা না পাওয়ার মতো কোনো ভুল করেছি? সানজিদা লজ্জিত হলো। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পর এইটুকু কষ্ট তো সহ্যই করা যায়। শুধু এইটুকু কষ্ট নয়, আরো বেশি কষ্ট সহ্য করতে হলেও তা হাসি মুখে মেনে নেওয়া যায়। যার মনটা এত সুন্দর, তার হৃদয় তো আসলেই স্বর্গ। এই হৃদয়ে এক স্বর্গের সুখ পাওয়া যায়। জীবনে এমন একটা জীবনসঙ্গীর প্রত্যাশা করছিল সানজিদা, আজ তার সকল চাওয়া পূর্ণ হলো। না হোক সারাদিন ভর খুনসুটি প্রেম, তাতে কি? একটা মানুষের অপেক্ষায় তাকে নিয়ে কল্পনা করে সারাটা দিন পার করে দেওয়ার মাঝেও একরকম সুখ পাওয়া যায়। সানজিদা না হয় সেই সুখের আশায় থাকবে, সারাদিন অপেক্ষার পর রাতে দুটি হৃদয়ে একে অপরের প্রেমে ডুবে থাকবে। সানজিদা বলে, আই এম সরি। মাহিম বলল, সরি কেন? সরি দিয়ে আমি কি করব? এমন কিছু বলো যাতে সেটা দিয়ে কিছু করতে পারি। সানজিদা বলল, করার মতো কি বলবো? মাহিম বলল, অনেক কিছুই আছে বলার মতো। সানজিদা বলল, আমি এমন কিছু খুঁজে পাচ্ছি না, তুমি বলো কি করতে হবে, আমি তাই করব। মাহিম বলল, তাই? সানজিদা বলল, হ্যাঁ। মাহিম বলল, তাহলে একটা চুমু দেওয়া যেতে পারে। সানজিদা লজ্জায় লাল হয়ে যায়। ছেলেটা বড্ড বেহায়া, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, কিসব কথা বলে।
সানজিদা বুঝতে পারছে না সে এখন কি বলবে বা কি করবে। মাহিম সানজিদার বিষয়টা বুঝতে পেরে বলে, এটা না পারলে অ্যাটলিস্ট আই লাভ ইউ তো বলতে পারো। সারাদিন বাহির থেকে কষ্ট করে আসলাম, আজকে লাঞ্চ করারও সময় পাইনি। তোমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি। আই লাভ ইউ বললেও তো আমার পেট এবং মন দুটোই শান্ত হয়, কিন্তু যখন তোমাকে আমার বাসায় নিয়ে আসবো তখন আমি এত কিছু শুনবো না, তখন কিন্তু আমার একটা চুমু লাগবেই, তোমার পিঙ্কি ঠোঁটের একটা উষ্ণ চুমু। আসসালামু আলাইকুম গাইস, তো এখানেই শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী গল্পের পর্ব 8। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।